নমস্কার বন্ধুরা, অর্ণব ফুটবল বাংলার আরেকটা নতুন ভিডিওতে আপনারা সবাইকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, 26শে ডিসেম্বর বিকাল 7:30টার সময় পাঞ্জাব এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্টস এই দুটো দল মুখোমুখি হতে চলেছে। আর আজকের এই ভিডিওটির মধ্যে আমরা এই দুটো দলেরই স্টার্টিং 11 এখানে বানাতে চলেছি। আর বন্ধুরা, এই দুটো দলের শক্তি কি দুর্বলতা কি এই নিয়েও আমরা আলোচনা করতে চলেছি। তো যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো ভাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দাও। তো চলো বেশি টাইম না ওয়েস্ট করে শুরু করা যাক এই ভিডিওটা। তো বন্ধুরা, সবার থেকে প্রথমে যদি আমরা এই দুটো দলের হেড টু হেড নিয়ে কথা বলি, তো বন্ধুরা পাঞ্জাব এফসি আর মোহনবাগান সুপার জায়ান্টস এই দুটি দল আইএসএলে দুবার মুখোমুখি হয়েছে, যার মধ্যে মোহনবাগানই জিতেছে দুবার আর পাঞ্জাব এফসি এখনও পর্যন্ত মোহনবাগানকে হারাতে পারেনি। আর এই দিক থেকে যদি দেখা যায় তো মোহনবাগান হেড টু হেডের মধ্যে 4টি গোল স্কোর করেছে আর পাঞ্জাব এফসি এখনও পর্যন্ত শুধু 1টি গোল স্কোর করেছে। তো এই দিক থেকে যদি দেখা যায় তো বন্ধুরা মোহনবাগানের রেকর্ড অনেক বেশি ভালো রয়েছে। আর এরপর যদি আমরা একটুকুনি শক্তি আর দুর্বলতা নিয়ে কথা বলি, তো সবার থেকে প্রথমে যদি আমরা পাঞ্জাব এফসির শক্তি দুর্বলতা নিয়ে কথা বলি, তো বন্ধুরা পাঞ্জাব এফসি তাদের ফরওয়ার্ড লাইন ভালো আর তাদের মিডফিল্ড লাইনও ভালো। তাদের শুধু একটাই প্রবলেম, সেটা হচ্ছে তাদের ডিফেন্সিভ লাইন। কেন কি বন্ধুরা, পাঞ্জাব এফসির যে গোলকিপার রবি কুমার, তিনি বন্ধুরা এতটা বেশি এক্সপিরিয়েন্সড না। আর পাঞ্জাব এফসির অনেক ডিফেন্ডারও রয়েছে যারা এই ম্যাচটির মধ্যে অ্যাভেলেবেল থাকবেন না, যেমনি মার্জালিক হয়ে গেল, সে এই ম্যাচটির মধ্যে অ্যাভেলেবেল থাকবেন না। আর নোভোসাইলিচ, তিনিও বন্ধুরা এই ম্যাচটির মধ্যে অ্যাভেলেবেল থাকছেন না। আর বন্ধুরা আরও অনেক প্লেয়ার আছে যারা এই ম্যাচটির মধ্যে অ্যাভেলেবেল থাকবেন না। আর এরপর যদি আমরা একটুখানি মোহনবাগানের শক্তি দুর্বলতা নিয়ে কথা বলি, তো বন্ধুরা মোহনবাগানের সব কিছু জিনিস ভালো। তাদের গোলকিপিং লাইন ভালো, তাদের ডিফেন্স লাইন ভালো আর তাদের মিডফিল্ড লাইনও ভালো। তাদের শুধু একটাই প্রবলেম, সেটা হচ্ছে তাদের ফরওয়ার্ড লাইন। কেন কি বন্ধুরা, আপনারা সবাই কথাটা জানেন কি গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু এই ম্যাচটির মধ্যে অ্যাভেলেবেল থাকছেন না। আর বন্ধুরা গ্রেগ স্টুয়ার্ট কতটা বেশি ইম্পর্টেন্ট প্লেয়ার সেটা তোমরা সবাই জানো। আর এদিক থেকে ডিমিট্রিয়াস পেট্রাডস, তিনিও কিন্তু ইনজুরির জন্য এই ম্যাচটির মধ্যে অ্যাভেলেবেল থাকছেন না। আর বন্ধুরা এই দিক থেকে যদি দেখা যায় তো জেমি ম্যাকলারেন আর সাহাল আব্দুল সামাদ এই দুটি প্লেয়ারও চলছে না। সো মোহনবাগানের ফরওয়ার্ড লাইন কতটা বেশি উইক সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর এরপর যদি বন্ধুরা আমরা পয়েন্টস টেবিল নিয়ে কথা বলি, তো মোহনবাগান সুপার জায়ান্টস 1 নম্বর পয়েন্টস টেবিলে রয়েছে। কিন্তু বন্ধুরা দ্বিতীয় নম্বর যে পয়েন্টস টেবিলে রয়েছে বেঙ্গালুরু এফসি, তারা কিন্তু মোহনবাগানের থেকে 2 পয়েন্টই পিছুতে রয়েছে। তো বন্ধুরা মোহনবাগান এই ম্যাচটা যে করে হোক জিততে চাইবে আর 1 নম্বর পজিশনে পুরো পোক্তভাবে সেট হতে চাইবে। আর এরপর যদি আমরা একটুখানি পাঞ্জাব এফসি নিয়ে কথা বলি, তো বন্ধুরা পাঞ্জাব এফসি 2টি ম্যাচ হেরে করে আসছে, তো তারা তো এই ম্যাচটিকে জিতে করে কামব্যাক করতেই চাইবে। সো এরপর যদি আমরা একটুখানি এই দুটো দলেরই স্টার্টিং 11 নিয়ে কথা বলি, তো সবার থেকে প্রথমে যদি আমরা পাঞ্জাব এফসি স্টার্টিং 11 নিয়ে কথা বলি, তো বন্ধুরা পাঞ্জাব এফসির কোচ 4-2-3-1 ফরমেশনে নিয়ে দলকে নামাবে। তো সবার থেকে প্রথমে যদি আমরা গোলকিপার নিয়ে কথা বলি, তো গোলকিপারে থাকবেন রবি কুমার। আর এরপর যদি লেফট ব্যাক নিয়ে কথা বলি, তো লেফট ব্যাকে থাকবেন অভিষেক সিং, রাইট ব্যাকে থাকবেন পরমবীর। দুটি সেন্টার ব্যাক প্লেয়ার, এক হচ্ছে নিখিল প্রভু আর দ্বিতীয় হচ্ছে সুরেশ মেটি। আর এরপর যদি আমরা ডিফেন্সিভ মিডফিল্ড নিয়ে কথা বলি, তো বন্ধুরা ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবেন বিনীত রায় আর লিওন অগাস্টিন। তো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ পাঞ্জাব এফসির ডিফেন্সিভ লাইনে একটাও ফরেন প্লেয়ার অ্যাভেলেবেল থাকবেন না। সো কতটা বেশি পাঞ্জাব এফসির ডিফেন্সিভ লাইন উইক হতে চলেছে তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর এরপর যদি আমরা লেফট উইং নিয়ে কথা বলি, তো লেফট উইংয়ে থাকবেন আসমির, রাইট উইংয়ে থাকবেন নেহাল আর অ্যাটাকিং মিডফিল্ডে থাকবেন পুলগা বিডাল। আর বন্ধুরা এই প্লেয়ারটা অনেক বেশি ডেঞ্জারাস হতে চলেছে। সো মোহনবাগানকে এই প্লেয়ারটাকে মার্ক করে রাখতে হবে। আর এরপর যদি আমরা সেন্টার ফরওয়ার্ড নিয়ে কথা বলি, তো বন্ধুরা সেন্টার ফরওয়ার্ডে থাকবেন লুকা মার্চেল। তো বন্ধুরা এই হতে চলেছে পাঞ্জাব এফসি স্টার্টিং 11। আর এরপর যদি আমরা একটুখানি মোহনবাগানের স্টার্টিং 11 নিয়ে কথা বলি, তো বন্ধুরা মোহনবাগানের হেড কোচ হোসে ফ্রান্সিসকো মোলিনা, তিনিও বন্ধুরা 4-2-3-1 ফরমেশনে নিয়ে দলকে নামাতে চলেছে। তো সবার থেকে প্রথমে যদি আমরা গোলকিপার নিয়ে কথা বলি, তো বন্ধুরা গোলকিপারে থাকবেন বিশাল ক্যাত, লেফট ব্যাকে থাকবেন সুভাশিস, রাইট ব্যাকে থাকবেন আশিস রায়। আর দুটি সেন্টার ব্যাক প্লেয়ার, এক হচ্ছে টম অলরেড আর দ্বিতীয় হচ্ছে আলবার্টো। আর এরপর যদি আমরা ডিফেন্সিভ মিডফিল্ড নিয়ে কথা বলি, তো বন্ধুরা ডিফেন্সিভ মিডফিল্ডও দুটি প্লেয়ার থাকবেন, এক হচ্ছে অনিরুদ্ধ থাপা আর দ্বিতীয় হচ্ছে আপুইয়া। আর এরপর যদি আমরা লেফট উইং নিয়ে কথা বলি, তো বন্ধুরা লেফট উইংয়ে থাকবেন লিস্টন কোলাসো, রাইট উইংয়ে থাকবেন মনবীর সিং, অ্যাটাকিং মিডে থাকবেন সাহাল আব্দুল সামাদ। ডিমিট্রিয়াস পেট্রাডস আর গ্রেগ স্টুয়ার্ট অ্যাভেলেবেল থাকছেন না, সো সাহাল আব্দুল সামাদকেই
নামাবে হোসে ফ্রান্সিসকো মলিনা। আর এরপর যদি আমরা সেন্টার ফরওয়ার্ড নিয়ে কথা বলি তো বন্ধুরা সেন্টার ফরওয়ার্ডে থাকবেন জেমি ম্যাকলারেন। সো বন্ধুরা এই হচ্ছে দুটি দলের স্টার্টিং 11। সো আপনাদেরকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।